হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আর একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম। পিঠাগুলা সিরিঞ্জ দিয়ে বানিয়েছি, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। তো তার জন্য আমাদের লাগবে কি, প্রথমে আমি একটা হাঁড়িতে পানি দিব, কিছুটা দিয়ে একটু স্বাদ মতো লবণ দিব। লবণ দিয়ে এটাকে একটু পানিটা ফুটিয়ে নেব। ফুটার পরে আমি চালের গুঁড়া দিব। এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি। কেউ চাইলে কিন্তু পাটায় বেটে ভিজা চাউলের গুঁড়া দিয়েও করতে পারবে। তো আমি এখন এই চাউলের গুঁড়াটা সিদ্ধ করে নিব। তো সিদ্ধ গুঁড়া দিয়ে কিন্তু এই পিঠাটা খুব সুন্দর হয় এবং খেতেও সেরকম মজা। তো আমি এই জন্য সিদ্ধ গুঁড়া দিয়ে আমি একটু সিদ্ধ চালের গুঁড়া করতেছি। সিদ্ধ চাল না, এটা আতপ চালের গুঁড়া। আমি সিদ্ধ করে নিলাম। নিয়ে এখন আমি এটাকে ভালো করে সেনে নিব। এটাকে যত চটকায় চটকায় সেনা যাবে তত কিন্তু এই পিঠাটা ভালো হবে। তো আমি এই জন্য এই যে খুব গরমই এই ইয়েটা ব্যাটারটা করতে হবে, এই ভালো করে মাখায় নিতে হবে। তো মাখানোর পরে আমি অর্ধেক কিছুটা উঠায়ে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার দিলে হয় কি, কালারটা দেখতে সুন্দর লাগে এবং পিঠাগুলোও দেখতে খুব ভালো লাগে। সেই জন্য আমি একটু ফুড কালার দিয়ে ভালো করে আটাটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এক পাশে এটা রেখে দিয়ে এরপরে আমি আর একটু গুলা নিব। নিয়ে তাতে আমি একটু লাল ফুড কালার দিব। এটা সবুজ কালার দিছিলাম, এটা দিব লাল ফুড কালারটা দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এক সাইডে এটাও রেখে দিয়ে আমার এই যে হয়ে গেছে এটা মাখানো। এখন আমি এই যে একটা সিরিঞ্জ এরকম ছিদ্র ছিদ্র করে নিতে হবে। নিয়ে তারপরে এর ভিতরে আমি প্রথমে সাদাটা দিয়ে করব। তো সাদা টুক আগে নিয়ে নিব, সিরিঞ্জের ভিতরে ভরে নিব। ভরে তারপরে আমি পিঠাটা তৈরি করব। তো এখন আমার ওই যে হয়ে গেছে ভরা, এখন আমি পিঠাটা বানিয়ে দেখাবো। তো এই পিঠাগুলো কিন্তু খুব মজা লাগে খেতে এবং বানাতেও খুব সহজ। তো সবাই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আর দেখতেও কিন্তু সুন্দর, খেতেও সুন্দর। তো তেল পলিথিনে তেল দেওয়ার জন্য আমার একটু সরে সরে যাচ্ছে। তো সমস্যা নাই, আপনারা যদি বানান তো এইভাবে একটু উঁচু করে বানাবেন, কিন্তু সুন্দর হবে এই পিঠাগুলা। আর এই পিঠাগুলা ভাজলে যে এত মজা লাগে তা বলার মতো না। তো আমি যে এটা বানায় ফেললাম, বানায় এটা এক সাইডে আবার রেখে দিব শুকানোর জন্য। তারপরে আমি আর একটা বানাবো। এভাবে আমি পর্যায়ক্রমে পিঠাগুলা বানাই নেব। পিঠাগুলা বানাতে কিন্তু খুব মজা এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় পিঠাগুলা বানানো। তো এখন আমি আবার সাদা একটু নিয়ে নিচ্ছি, নিয়ে আবার একটু একটা পিঠা বানাবো। পিঠাগুলা বানাতে যতটা সহজ ততটা খেতেও মজা। তো সবাই বাড়িতে ট্রাই করবেন। এইভাবে একটা সিরিঞ্জ ছিদ্র করে এইভাবে যদি আমরা পিঠাগুলো বানাই, পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে। এই যে পিঠাগুলা দেখতে কত সুন্দর, ঝিরিঝিরি হয় পিঠাগুলা। তো আমি এই সিরিঞ্জের এই পিঠাটা নিয়ে আসছিলাম। তো যদি সব ভিডিওটা ভালো লাগে তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর এখন আমার এই যে সাদাগুলা বানানো হয়ে গেল। বানায়ে আমি এক পাশে রেখে দিব। রেখে এরপরে আমি লাল লাল যে কালারটা দিয়েছি ইয়েতে গুঁড়ির সঙ্গে, সেই লাল কালারের এখন বানাবো। কালারফুল হওয়াতে কিন্তু এই পিঠাগুলা খুব সুন্দর লাগে দেখতে এবং মেহমান আসলে মেহমানকে দিলেও কিন্তু খুব খুশি হয়। এই যে কত সুন্দর কালার আসে, কালারটা কিন্তু সেই সুন্দর রেড কালার। তো আমি এইভাবে বানাইছি, আপনারা যে আপনাদের সুবিধা মতো বানাবেন। এই যে হয়ে গেল আমার এই পিঠাটা বানানো। দেখতেই পাচ্ছেন সুন্দর এই পিঠাগুলো হয়। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি লাল। এই যে এটা খুবই সুন্দর, একটু হাত দিয়ে ছাড়াই নিলে বেশ সুন্দর হয়ে যায়।
তো এখন আমি সবুজ কালার দিয়ে একটু বানাবো, কারণ সবকটা পিঠায় কিন্তু কালারফুল হলে পিঠাগুলা দেখতেও যেমন মানে বানাতেও কিন্তু সেরকম আনন্দ লাগে, যে কালারফুল পিঠা। এই জন্য এখন আমি সবুজ কালার দিয়ে বানাবো। এই কালারটা কিন্তু খুবই সুন্দর। এভাবে একটু ঘুরিয়ে একটু পেঁচাই দিলে সুন্দর একটা যে ঝিরি পিঠা হয়ে গেল। আমি এটার নাম দিয়েছি ঝিরি পিঠা। এই ঝিরিঝিরি হয় এই জন্য নামটা আমি ঝিরি ঝিরি দিয়েছি। তো এখন আমি এই সবুজ কালারের আর একটা বানায় নিচ্ছি। বানাতে খুবই সহজ, এই যে হয়ে গেল আমার এই পিঠাটাও। তো এইভাবে সবাই বানাবেন বাড়িতে। এই যে আমার বানানো কিন্তু হয়ে গেছে, সবগুলা বানায় এইভাবে আমার শুকায় নিতে হবে। পিঠাগুলা যত ভালো শুকনা হবে তত কিন্তু সুন্দর ভাজতে আরাম লাগবে। তো এখন আমি ভেজে কয়টা দেখাচ্ছি। এই যে একটু কড়াইতে একটু তেল দিয়ে আমি পিঠাগুলা ভেজে নিব। ভেজে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ফুলে ওঠে, ভালো লাগে পিঠাগুলা, ভাজতেও ভালো লাগে, কারণ এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ওঠে, একদম বড় হয়ে যায়। এই যে লাল লাল রঙের একটা ভেজে নিলাম। এখন আমি সবুজ রঙের একটা ভাজবো। এই যে সবুজ রঙের একটা ভাজলাম। কিন্তু এই পিঠাগুলো খুবই সুন্দর, খেতে খুবই মজা। সবাই বাড়িতে ট্রাই করবেন এইভাবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশ এই পিঠাটা কিন্তু আমরা সারা বছর সংরক্ষণ করতে পারি। একদিন বানায় আমি পট ভরে যদি রেখে দিই, শুকায়ে পট ভরে রেখে দিলে অনেক দিন এটা ভেজে খাওয়া যায়। কেউ আসলে ঝটপট করে আমরা এটা ভেজে দিতে পারি। তো এই জন্য আমি পিঠার রেসিপিটা নিয়ে আসছিলাম। তো পিঠার রেসিপিটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আর আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।